নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সেরা 10। আরজিকর তাণ্ডবের ঘটনায় মুখ্যমন্ত্রীর নিশানায় রামবাম। সিপিএম বিজেপি ভাঙচুর করেছে, জাতীয় পতাকা নিয়ে গুন্ডাগিরি করা যায় না। গিয়েছিলেন তো প্রমাণ লোপাট করতে। 4 তলার বদলে ভুল করে 3 তলায় গিয়ে ভাঙচুর, তোপ মমতার। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে, নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই। সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না। জাতীয় পতাকাকে সেলুট জানাতে হয়, সম্মান জানাতে হয়, মনে রাখবেন। তাণ্ডব করে যাচ্ছেন। গেছিলেন তো আরজি করে এভিডেন্স লুট করতে রাতের বেলায়, কিন্তু ভুলক্রমে ভোটটা একটু বদলে গেছিল। আপনি থার্ড ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় সেকেন্ড ফ্লোরে চলে গেছিলেন, যতদূর আমি প্রেসের থেকে শুনেছি। এবং সেখানে গিয়ে 2টো ফ্লোর ভাঙচুর করেছেন। জীবনদায়ী ওষুধ আপনারা লোপাট করেছেন, আপনারা সিসিটিভি গুলো ভেঙে দিয়েছেন, আপনারা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছেন, আপনারা স্ক্যান গুলো ভেঙে দিয়েছেন। আপনারা জানেন না একটা হসপিটাল তৈরি করতে গেলে রোগীর কতটা লাগে, রোগীর জন্য কতটা জিনিস নিতে হয়। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বলতে পারছি না। 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি আর সিপিএম। পুলিশ আন্দাজ করতে পারেনি। আরজিকর হামলায় ব্যর্থতার শিকার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। মধ্যরাতে আরজিকর ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সিপি। তিনি বললেন, স্বতঃস্ফূর্ত জমায়েতে নেতা থাকে না, তা নিয়ন্ত্রণ চাপের হয়। আন্দোলন যে এমন পর্যায়ে পৌঁছয় তা আন্দাজ করতে পারেনি পুলিশ। We got disorganized. In this melee, what happens is, when the force got disorganized, they took a bit of time, reorganized themselves. We also found it difficult to send immediate reinforcement. You must understand that there are far too many people throughout the city. We had deployed our resources throughout the city. If you look at it, that we should have anticipated there are 5,000 people, 10,000 people here. If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. আরজিকরের তাণ্ডবের তথ্য থাকলে শেয়ার করুন। দল রং না দেখে পুলিশ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তদন্তে এজেন্সির উপর আস্থা রাখুন, মন্তব্য পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। We have posted the photographs of people on our Facebook page. We have posted video also on our Facebook page. You also have taken videos only, because you were also present at the site. We would like to request you to circulate it widely, and we would expect anyone can give us any information about any of the people, irrespective of any political color. If you feel there is a political leader, we have absolutely no issue as far as arresting people is concerned. So please, our request would be that if you know that this person is present, he may be of XYZ, any political party or anything, we would take action against him. That is very, very clear. Evidence has to be scientific in nature. Now the case has gone to CBI.
let's have trust on the agency which is investigating this case. Let them, they will also come up with a scientific evidence. Whatever we had to do in whatever little time which we had, our officers have done everything possible. The agency would find out if there are any loopholes, any deliberate evidence destruction or anything which our team might have done. And obviously we are liable for legal action if there is something of this kind which is there, which I am telling you, that if there is anybody in our team who is done anything wrong, we are liable for it. There is a different investigating agency which is doing. Why are people so impatient? Have faith in the new investigating agency. আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আটক করল সিবিআই। রাস্তা থেকে পাকড়াও করে সিবিআই, গাড়ি থামিয়ে আটক সন্দীপ ঘোষকে। সিজিওতে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষকে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই আটক করেছে সিবিআই। রাস্তা থেকে পাকড়াও করে সিবিআই, গাড়ি থামিয়ে আটক করা হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সিজিওতে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষকে। এখনো যে খবর, যে সিজিওতেই রয়েছেন এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মহিলাদের রাত দখল কর্মসূচির মাঝে চরম বিশৃঙ্খলা। আরজিকরে দুষ্কৃতীদের দাপাদাপি, জরুরি বিভাগে ভাঙচুর, ঘটনায় গ্রেপ্তার বেড়ে 25। উই ওয়ান্ট জাস্টিস বলে কারা হামলা চালালো? এই গুন্ডামির নেপথ্যে কারা রয়েছে? মাথাচাড়া দিচ্ছে একাধিক প্রশ্ন। আন্দোলনটা ছিল বিচারের জন্য, আন্দোলন ছিল নারী সুরক্ষার জন্য। কিন্তু বুধবার মধ্যরাতে নারী সুরক্ষার স্বতঃস্ফূর্ত আন্দোলন মুহূর্তে বদলে যায় তাণ্ডবে। মেয়েদের রাত দখলের মাঝেই দুর্বৃত্তদের বেপরোয়া লাগাম ছাড়া গুন্ডামি। মুখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, কিন্তু আচরণে শরীরী ভাষায় বেলাগাম বেপরোয়া মনোভাব, মুখে চোখে চরম আক্রোশ। স্বতঃস্ফূর্ত সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলনের মাঝে ঢুকে তাণ্ডব চালালো কারা? 20 মিনিটের গুন্ডামির নেপথ্যে কারই বা মদত? ইতিমধ্যে ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। ইতিমধ্যেই 25 জনের পরিচয় সামনে এসেছে। উঠে এসেছে এসকে সাজান, সৌম্যদীপ মাহিশ, ঋষিকান্ত মিশ্রা, সৌরভ দে, সৌমিক দাসের নাম। আরজিকরে ভয়াবহ তাণ্ডবের আরও এক ভিডিও প্রকাশ্যে। সেমিনার হলে চল শোনা যাচ্ছে ভিডিওতে। তাহলে কি সরাসরি সেমিনার হলে যাওয়াই লক্ষ্য ছিল দুষ্কৃতীদের? যদি তাই হয় তাহলে কি কারণ, কে পাঠালো তাদের? প্রশ্ন উঠছে। মাত্র 20 মিনিটেই কার্যত লন্ডভন্ড জরুরি বিভাগ। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওষুধ, হাসপাতালের শয্যা, অন্যান্য প্রয়োজনীয় জিনিস। সরকারি হাসপাতাল, যে ছবি সরকারি সম্পত্তি নষ্টের নেপথ্যে কি উদ্দেশ্য? তথ্য প্রমাণ লোপাট নাকি অন্য কোনো কারণ? প্রশ্ন অনেকগুলো। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশে এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। শ্যামবাজারে বিজেপির মঞ্চ বাধা নিয়ে ধুমধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। বিজেপি নেতা কর্মীদের টেনে তোলা হয় পুলিশের গাড়িতে। মঞ্চ তৈরিতে অনুমতি ছিল না বলে অভিযোগ। হাতিয়ার আরজিকর, নিশানায় সরকার। বিজেপির কর্মসূচি ঘিরে শ্যামবাজারে ধুমধুমার। বৃহস্পতিবার আরজিকরের সামনে ধর্নায় বসার ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শ্যামবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে মঞ্চ বাঁধে গেরুয়া শিবির। বৃহস্পতিবার পুলিশ ওই ধর্না মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ। শুক্রবার নতুন করে মঞ্চ তৈরির উদ্যোগ নিলে বিজেপি নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এরপরেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শ্যামবাজার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি নেতা কর্মীদের। জোর করে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়। আটক করা হয় বেশ কয়েকজন পদ্ম নেতা কর্মীদের। অন্যায় প্রতিবাদ করাতে ভারতীয় জনতা পার্টির প্রথমে শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়। যেভাবে তারা মানুষের আন্দোলনকে, মা বোনেদের রাত্রিবেলার আন্দোলনকে দুষ্কৃতি ঢুকিয়ে আরজি করে ভাঙচুর করিয়ে বন্ধ করবার চেষ্টা করছিল। আজকে সকালবেলা থেকে প্রতিবাদ আন্দোলন যখন ভারতীয় জনতা পার্টির
আমাদের লোকজনেরা করতে গেছিল। ওখানে রূপা গাঙ্গুলি রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, বাকি অন্যান্য নেত্রীরা যখন রয়েছেন, এবং আমরা যখন কালচারাল সেলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি, রাস্তা নাকি জ্যাম হচ্ছে, এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেপ্তার করা হলো। পুলিশের ভূমিকা কি বলে আমাদের মঞ্চ রাত্রিবেলা ভেঙে দেওয়া হয়েছে। আজকাল কার্যকর্তারা দাঁড়িয়ে রয়েছে, অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। কি প্রতিবাদ করাটাও অন্যায়। পুলিশের ভূমিকা, যখন 7,000 লোক আর্জি করে গিয়ে ভাঙচুর করে, তখন ল অ্যান্ড অর্ডার সামলাতে পারেন না। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে অভয়ের জন্য গলা ফাটাচ্ছে আর প্রতিবাদ করছে, আজকে তাদের জন্য উঠিয়ে নিয়ে যাচ্ছেন। নির্লজ্জ বেহায়া, একদম নির্লজ্জ বেহায়া। মহিলা পুলিশগুলোকে জিজ্ঞাসা করছিলাম, তোরা মেয়ে নস? তোদের লজ্জা করছি না? রাজনৈতিক দলের পূর্ব ঘোষিত কর্মসূচি, তারপরে এইভাবে ভণ্ডুল করা কি বলবেন? একটাই কারণ, ভয় পাচ্ছে। মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে বারবার, মঞ্চ হ্যাঁ, ভাঙবে তো, আবারও ভাঙবে। ওনার নিজের গদিটাও ভাঙবে কদিন পরে। বলে দিচ্ছি, ওনার লোকেরাই ভাঙবে নিজের গদি, ওনার গদি। শ্যামবাজারে মঞ্চ তৈরির অনুমতি ছিল না বলে অভিযোগ। গেরুয়া শিবিরকে তোপ শাসক দলের। দিনের বেলায় একটা প্রতিবাদ সভা করে অশান্ত করার চেষ্টা করছে, আর রাত্রেবেলায় নিজেদের ছেলে ঢুকিয়ে দিচ্ছে আরজি করে সব জিনিসপত্র ভাঙচুর করার জন্য, হাসপাতাল ধ্বংস করা। এরা চাইছে পশ্চিমবঙ্গের সব হাসপাতালগুলোকে ধ্বংস করে দেবে, পশ্চিমবঙ্গের বদনাম করবে। এই বিজেপির নেতা নেত্রীদের জেলে পড়া উচিত এই রকম গুন্ডামি করার জন্যে। পুলিশের ধরপাকড়ের পর রাস্তায় বসে শ্যামবাজারে বিক্ষোভ দেখান গেরুয়া নেতাকর্মীরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান সুকান্ত মজুমদার, তাপস রায় সহ বিজেপি নেতারা। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে দেবাশিস সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দর্শক, এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকরে ভাঙচুর নিয়ে হাইকোর্টে মুখ পুরল রাজ্যের। আরজিকরে ভাঙচুর নিয়ে হাইকোর্টে মুখ পুরল রাজ্যের। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের। কেন 144 ধারা প্রয়োগ করা হয়নি? নিরাপত্তা দিতে না পারলে হাসপাতাল বন্ধ করে দিন, রাজ্যকে তুলোধনা প্রধান বিচারপতির। ভাঙচুর নিয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হলফনামা দেওয়ার নির্দেশ। আরজিকরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবি কৌস্তব বাগচির। ভাঙচুরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। নারীর নিরাপত্তার দাবিতে রাত দখলের আন্দোলন। সেই রাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব। ভিড়ে মিশে বেপরোয়া লাগাম ছাড়া গুন্ডামি। তছনছ আরজিকরের জরুরি বিভাগ। এবার আরজিকরে ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়ল কলকাতা পুলিশ। পুরো ঘটনায় রাজ্য প্রশাসনও সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চের। আদালতে রাজ্য সরকারের দাবি, বুধবার রাত দখলের কর্মসূচি চলাকালীন আচমকা হাসপাতাল চত্বরে 7,000 উন্মত্ত জনতার জমায়েত হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে তাণ্ডব চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। এই সওয়ালের প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন, প্রশাসন কেন 144 ধারা প্রয়োগ করেনি? পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত। ভবিষ্যতে এমন ঘটনা নিয়ন্ত্রণে কী পদক্ষেপ করবে পুলিশ? আদালত তা জানতে চায়। প্রশাসনকে বারবার থাপ্পড় মেরে আদালত বলছে এই প্রশাসন কার্যত হাঁটু গেড়ে বসে গেছে, এই প্রশাসনের কোনো কাজ নেই। মানে চরম ব্যর্থতার জ্বলন্ত নিদর্শন। পশ্চিমবঙ্গের পুলিশের এত কদর্য রূপ আমরা আর কখনো দেখিনি। সেমিনার হলের কাছের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন ওঠে আদালতে। প্রধান বিচারপতির সওয়াল, কেন ঘরটি এখনই ভাঙতে হলো? এত তাড়াহুড়ো কিসে? ভাঙচুর নিয়ে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুধবারের মধ্যে হলফনামা চেয়েছে হাইকোর্ট। মহিলা চিকিৎসকের নিরাপত্তা কোথায়? রোগী চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে রাজ্যকে চরম ভৎসনা হাইকোর্টের। শুক্রবার আরজিকরে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দেওয়ার আর্জি জানান আইনজীবী কৌস্তব বাগচি।
কোর্ট একটা সময় এই কথাও পর্যন্ত বলে যে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে জি কর হসপিটালকে বন্ধ করে পেশেন্টদেরকে এলসওয়্যার শিফট করে দেওয়া হোক। অত্যন্ত নিন্দনীয় বিষয়। আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে এই ঘটনার যা পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হোক, কারণ রাজ্য সরকারের পুলিশের দ্বারা এই ঘটনাকে তারা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে চাইছে না বা ইটস আ ডেলিবারেট অ্যাটেম্প্ট। একই সঙ্গে হাইকোর্টে ভাঙচুরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সওয়াল করেছি যে এই ঘটনাটা শাসক দল তারা পরিকল্পিতভাবে ঘটিয়েছেন। মুখ্যমন্ত্রীর উত্তেজক বক্তব্যের পরেই রাত্রিবেলায় এই হামলা, সুতরাং এটা বুঝতে অসুবিধা হয় না যে শাসক দল এটা করিয়েছে। এবং আরো ব্যাপার হচ্ছে যে পুলিশ প্রশাসন প্রথম দিকে তো অবাক কাণ্ড, তারা বলছেন আমাদের কাছে খবর ছিল তাও কোনো ব্যবস্থা নিতে পারেননি। সারা রাজ্যে যেখানে প্রতিবাদ ছিল অরাজনৈতিক পতাকা ছাড়া, সেখানে একমাত্র আরজিকর যেখানে পতাকা নিয়ে মিছিল করেছে, অবস্থান করেছে এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি, তারপরে যখন হাসপাতাল ভাঙচুর হয় তারপরে আবার তারাই গিয়ে কোর্টে মামলা করছে। অর্থাৎ এই একদিক থেকে গরম করছে তলা থেকে, ওপর থেকে হাওয়া দিচ্ছে। আজকে এই সস্তার নাটক বাংলার মানুষ বুঝে গিয়েছে। একদিকে দেশ জুড়ে বাড়ছে প্রতিবাদের আগুন, অন্যদিকে চিকিৎসকদের কর্মবিরতির জেরে স্তব্ধ একাধিক হাসপাতালের বহির্বিভাগ। রোগী পরিষেবায় চরম ভোগান্তি। চিকিৎসকদের কর্মবিরতির ফলে 4 জন মারা গিয়েছেন। কলকাতা টিভি। সেরা দশ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।